নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে ভীষণ টেস্টি দারুণ একটি মশলা পুরি রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো, যেটা তোমরা স্কুল অফিসের টিফিন কিংবা সকালে জলখাবারের জন্য বানিয়ে নিতে পারো। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। প্রথমেই দইটাকে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। দইটা একটু এইভাবে ফেটিয়ে নিলে খুব ভালোভাবে একটা ক্রিমের মতো করে তৈরি হয়ে যাবে, আর রেসিপিটাও কিন্তু বন্ধুরা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো দেখো, ঠিক এইভাবে করে আমি একটু ফেটিয়ে নিয়েছি। এরপরে চলো পরপর কয়েকটা উপকরণ আমি এর মধ্যে মিশিয়ে নেব। তো কয়েকটা মশলা প্রথমে দিয়ে দিচ্ছি। নিচে এবার সামান্য একটু জোয়ানটা অবশ্যই দিবে, তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে, আর জোয়ান আমাদের হজম ক্ষমতা বাড়ায়। তো এখানে যে কটা উপকরণ আমি মেশাবো, রেসিপিটা কিন্তু হেলদিভাবে তৈরি হবে। দিয়ে দিচ্ছি পুরো 1 চিমটির মতো হলুদের গুঁড়ো, খুব সুন্দর একটা কালার আসবে। হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ দিয়ে দিচ্ছি কসুরি মেথি, সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো 1 চা চামচের মতো, খুব বেশি কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা আমি প্রথমেই দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু পরে পরিমাণ বুঝে লবণটা ব্যবহার করতে পারো। এরপরে দেখো, সব কিছু উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো, আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা সম্পূর্ণ দেখার পর তোমাদের ভীষণ ভালো লাগবে, আর ঝটপট এই রেসিপি বানিয়ে নিতে পারবে সকালে জল খাবার কিংবা স্কুল অফিসে টিফিনের জন্য। যে কোনো টাইমে তোমরা এইভাবে বানাতে পারো, চাইলে ডিনারেও বানাতে পারো। অসাধারণ টেস্ট হয়, আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু বন্ধুরা তৈরি হয়ে যাবে। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। খুব ভালো করে কিন্তু সব মশলাটাই মেশানো হয়ে গেছে। এরপরেই দিয়ে দিচ্ছি আমি এখানে আটা দিয়েই কিন্তু বানিয়ে দেখাবো, হেলদিভাবে তৈরি হবে। আমি এখানে মাত্র 1 বাটি আটা দিয়ে বানাচ্ছি, কারণ বাচ্চা স্কুলের টিফিনের জন্য বানাচ্ছি, খুব বেশি নিলাম না। তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে আটা ব্যবহার করতে পারো, চাইলে আটা ময়দা কিন্তু সমপরিমাণও এখানে ব্যবহার করতে পারো। এবার কিন্তু হাত দিয়েই ভালো করে আমি মিশিয়ে নেব। দই মশলা মিক্সডের সঙ্গে আটাটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, একটা ডোর মতো করে তৈরি করতে হবে। তো জলটা কিন্তু একটু লাগবে, সেটা আমি পরে মেশাবো। ভালো করে আগে দইয়ের সঙ্গে আটাটাকে একটু মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপরে কিন্তু অল্প করে আমি জল দিচ্ছি, আর এখানে সুন্দর একটা ডো রেডি করব। আর এই ডোটা কিন্তু একদম নরমভাবে তৈরি হবে না, মিডিয়াম ডো তৈরি হবে, রুটি পরোটার মতো করে। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে মশলা পুরি রেসিপি শেয়ার করছি, যেটা স্বাদে এবং গন্ধে দুটোই কিন্তু ভীষণ ভালো আসে। তো দই দেওয়ার কারণে এই পুরিগুলো ভীষণ টেস্ট হবে, আর এখানে কাসুরি মেথি আর জোয়ান ব্যবহার কারণে এর ফ্লেভারটা কিন্তু বন্ধুরা ভীষণ ভালো আসবে। দেখবে একবার বানিয়ে দিবে, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে, সঙ্গে বাড়ির বয়স্ক মানুষ প্রত্যেকে কিন্তু এই রেসিপিটা খেতে পারবে। এটা এতটাই ভালো হয়, আর খুব বেশিক্ষণও কিন্তু সময় লাগে না এটা রেডি করতে। তো দেখো, কথা বলতে বলতে ডোটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেল। আর রেসিপিটা দেখার পর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের রেসিপিটা ঠিক কেমন হলো। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে এটাকে কিন্তু একটু ঠেসে ঠেসে মেখে নিয়েছি, আর খুব বেশি এটা কিন্তু টাইট করিনি বা নরম করিনি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার অল্প একটু তেল কিন্তু ওপর থেকে দিয়ে দিব। তবে তোমরা চাইলে সাথে সাথেই রেসিপিটা বানিয়ে নিতে পারো। যদি হাতে খুবই কম সময় থাকে, তবে একটু রেস্টে রেখে দিলে রেসিপিটা বেশি ভালো হয়। এবার আমি 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। তারপর হাতে ভালো করে আবারও একবার এটাকে ঠেসে নেব। তো আগের তুলনায় দেখো বন্ধুরা, এই ডোটা একটু সফট হয়ে গেছে। আগেও বলেছি, চাইলে তোমরা কিন্তু সাথে সাথেই এই পুরিটা বানিয়ে নিতে পারো, কোনো রকম রেস্টে রাখারও প্রয়োজন নেই খুব কম সময় হাতে থাকলে। আর এই রেসিপিটা 10 মিনিট সময় থাকলেই হাতে তোমরা বানিয়ে নিতে পারবে। এবার দেখো বন্ধুরা, পুরির মতো করে এইভাবে ছোট ছোট আমি লুচি পুরির মতো লেচি কেটে নিচ্ছি। সব লেচিগুলো রেডি করা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে একটু গোল পাকি নেব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা লুচিটা বা পুরিটা বেলে নেওয়ার সময় খুব সুন্দর একটা শেপ আসবে। এরপরে এখানে বেলন চাকি নিয়েছি, আর সামান্য একটু তেল কিন্তু বেলন চাকির গায়ে লাগিয়ে নিয়েছি, তাহলে কিন্তু খুব সুন্দর করে বেলে নেওয়া হয়ে যাবে।
আর একদম পাতলা করে বেললে হবে না, এটা কিন্তু একটু মোটা রেখে বেলে নিতে হবে। তো ঠিক কীভাবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, ঠিক এইভাবে করে আমি কিন্তু বেলে নিয়েছি, আর খুব বেশি বড় করিনি। প্রত্যেকটা কিন্তু প্রথমে এইভাবে বেলে নিব, তারপরে কিন্তু এগুলোকে ভাজবো। এখন দেখো বন্ধুরা, আবারও একটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেল। এইভাবে সবগুলোকেই বেলে নিতে হবে প্রথমে। এরপর পুরিগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আর এই পুরিগুলো কিন্তু ভাজার জন্য খুব বেশি তেলের ব্যবহার করলাম না, যেহেতু এক একটা করে আমি ভেজে নেব। তেলটা এখন গরম হয়ে গেছে, এবার আমি এখানে এক একটা করে পুরি দিয়ে ভেজে নেব। রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে বন্ধুরা, আটা থাকলে এইভাবে কিন্তু তোমরা বানিয়ে দেখবে। তোমরা এই আটার মশলা পুরিগুলো যে কোনো টাইমে বানাতে পারো, স্কুল অফিসের টিফিনে চাইলেও বানাতে পারো বন্ধুরা, কিংবা সকালে জলখাবার, এমনকি ডিনারেও কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। খেতে বন্ধুরা সত্যি বলছি, এক কথায় অসাধারণ হয়। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে পুরিটা ফুলে উঠলো। এবার উল্টে দিলাম, উল্টে দেওয়ার পর দুই পিঠ একটু কালার চেঞ্জ করে একটু লালচে করে এই পুরিগুলো ভেজে নিলে খেতে কিন্তু খুব ভালো হয়। দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার তেল ঝরিয়ে এটাকে আমি তুলে নিলাম। আবারও একটা ঝটপট তোমাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। যখনই এইভাবে ভাজতে শুরু করবে তেলের উপর, তখনই কিন্তু তেলটা ছিটিয়ে দিতে হবে সাইড থেকে উপরের দিকে। এইভাবে গরম তেল উপরের দিকে পুরির উপরে ছিটিয়ে দিলে খুব সুন্দর কিন্তু ফুলকো বলের মতো করে ফুলে ওঠে। দেখো বন্ধুরা, এই পুরিটাও আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো কতটা সুন্দর ফুলকো হয়ে ফুলেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব, আর একইভাবে বাকিগুলোও ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। রোজ রোজ বন্ধুরা রুটি পরোটা না বানিয়ে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবে। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে এই মশলা পুরি রেসিপি। তো দেখো বন্ধুরা, আমার এখানে পুরিগুলো একদম রেডি। আর আমি এক বাটি আটাতে আমার এখানে কিন্তু 12টা মতো পুরি তৈরি হয়েছিল। তো এখানে কয়েকটা আমি সাজিয়ে নিয়েছি। আর দেখো সবটা ভেজে নেওয়ার পরে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি, তাও কিন্তু পুরিগুলো একদম ফুলকো ফুলকো করে আছে। একটাও পুরি কিন্তু এখানে চুপসে যায়নি। খুব সুন্দর করে দেখো ফুলকো ফুলকো পুরিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতেও যেমন সুন্দর হয় বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। স্বাদে গন্ধে ভরপুর বলতে পারো একটি রেসিপি। আর আটা দিয়ে যেহেতু বানিয়েছি, হেলদি তো বটে। তবে হ্যাঁ, তোমরা যদি চাও এখানে আটা বাদ দিতে পারো, ময়দা দিয়ে বানাতে পারো। আর আটা দিয়ে বানাতে চাইছো, অথচ তোমরা যদি চাও যে তেলে এরকম করে ভাজবে না, তাহলে কিন্তু তোমরা পরোটার মতো করে কম তেল দিয়েও কিন্তু এগুলো ভেজে নিতে পারো। তো আমি এবার পুরিগুলো একটা ভেঙে দেখাচ্ছি। দেখো ওপর থেকে কিন্তু খুবই খাস্তা, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর ভেতর থেকে দেখো কতটা সুন্দরভাবে পুরিগুলো তৈরি হয়েছে। আর এগুলো খাওয়ার জন্য বন্ধুরা আলাদা কোনো কিছুরই প্রয়োজন হয় না। বাচ্চাদেরকে একটু চাটনি দিয়ে দিলে তারাই কিন্তু বাচ্চাদেরকে একটু সস দিয়ে দিলে তারা কিন্তু ভীষণ তৃপ্তি করে এই রেসিপিটা খাবে। তোমরা চাইলে চায়ের সঙ্গেও কিন্তু এরকম পুরি বানিয়ে পরিবেশন করতে পারো। তাহলে বন্ধুরা, আমার এই আজকের আটার পুরি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো? মশলা পুরিটা কিন্তু বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লেগেছে তোমাদের। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে তোমরা চ্যানেলটা ঘুরে দেখতে পারো। আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে নিত্য নতুন সহজ সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রেসিপি। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের পছন্দ হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।